নমস্কার বন্ধুরা, এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিছু ভালো মন্দ খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন ঝটপট। খুব সহজেই হয়ে যাবে। আজ আমাদের মটন এনেছে, তাই আমি মটন রান্না করতে ব্যস্ত। মটনের জন্য মশলা করে নিয়েছি আর পোলাও রান্না করব। তো পোলাওয়ের জন্য ভালো করে গোবিন্দভোগ চালটা ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে এইভাবে জলটা শুকাতে দিতে হবে। আর মটনটা আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এই যে পেঁয়াজগুলো ভেজে যে মশলাটা করে রেখেছি, আদা পেঁয়াজ রসুনের যে মশলা, মটন করতে তো আমরা সবাই জানি, তো সেইভাবে আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এই মটনটা যে মেখে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। আমার বাড়িতে পেঁপে খেতে সবাই খুব পছন্দ করে, তাছাড়া পেঁপে দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়, বিশেষ করে খাসির মাংস। তাই আমি পেঁপে আর আলু ভেজে নিয়েছি। পেঁপে বেশি দেওয়ার দরকার নেই, 2-3 কুচি পেঁপে যদি মাংসর মধ্যে দেওয়া হয় তাহলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয় এবং ঝোলটারও খুব সুন্দর টেস্ট হয়। তারপরে আমি মাংসটা কষাতে লাগলাম, এটা কষানো হচ্ছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে, যাতে করে কোনো রকমই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন মাংসটা আমার হয়ে গেছে। তবে একটা কথা বলে রাখি, পেঁপেটা ওপরেই থাকবে। পেঁপেটা ওপরে থাকলে ঝোলটা যখন আপনারা পরিবেশন করবেন তখন পেঁপেগুলো আলতোভাবে তুলে নিতে হবে। কড়াই ভালো করে গরম করে আমি ঘি দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে পোলাওটা রান্না করলে বাসন্তী কালারটা চলে আসবে, কোনো রং ব্যবহার করার দরকার হবে না। 1 মুঠো কাজু কিশমিশ দিয়ে দিলাম। আর ঘিয়ের ওপরে যে হলুদটা আমি দিলাম তাতে করে এই চালে কালারটা খুব ভালো ধরবে। এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর 1 চামচ আদা বাটা আর লঙ্কা বাটা এখন দিতে হবে। এইভাবে নেড়ে করলে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরে আমি আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। প্রতিদিন ডাল ভাত তরকারি খেতে কি ভালো লাগে বলুন, এরকম রান্না করে দেখুন, বাড়ির লোক খুব খুশি হয়ে যাবে, আপনারও ভালো লাগবে। তারপর আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো এখানে দেবেন না, তাহলে কিন্তু গন্ধ উঠবে। তারপর এটা স্বাদ অনুসারে একটু লবণ দিতে হবে। আমি 4 কাপ চাল রান্না করছি, সেই অনুসারে আমি এটুকু লবণ দিলাম। লবণটা আপনাদের আন্দাজ মতো কিন্তু দিতে হবে, কম বেশি এটা চিন্তা ভাবনা করে লবণটা দেবেন। তারপর যেটা করতে হবে, জল, এটা জল দেওয়াটা খুবই জরুরি। আমি 4 কাপ চালে এটা 9 কাপ মতো জল দিয়েছি, সেই মতো আপনারা জলটা দেবেন। তারপরে এটা 10 মিনিট দমে হতে দিতে হবে। আর চিনিটা খুব মাস্ট। চিনিটাও আপন আপন স্বাদ অনুসারে আপনারা দেবেন। আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, তাই আমি একটু বেশিই দিলাম। এটা 1 কাপ দিলেই হবে, আমি আর একটু দিলাম। আপনাদের কম বেশি এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা করতে পারেন। এটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটা দমে 10 মিনিট হতে দিয়েছি। 10 মিনিট পর দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। যেটা দিলাম এটা গোলাপ জল, এটা কিন্তু খাবার গোলাপ জল। আর 1 চামচ গরম মশলা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা ঘি যদি খেতে না চান, এটা রিফাইন অয়েলেও রান্না করা যায়। দেখুন খুব সুন্দর ঝরঝরে পোলাও আমার রেডি। এবার আমি মাংসের সাথে পরিবেশন করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবার খুব ভালো লাগবে।